পরমা সুদীপাকে বলে, আমার তোমাকে অনেক কথা বলার আছে সুদীপা, তোমার জীবনের অনেক রহস্য আমি জানি। সুদীপা বলে, এভাবে হেয়ালি করো না পরমা, কি জানো তুমি, আমাকে বলো। পরমা বলে, কাল তোমাদের সবাইকে আমি একটা জায়গা নিয়ে যাব, সেখানে আমি সমস্ত কথা তোমাদের বলবো। অপরদিকে রুডি রূপার ছবি দেখে বলে, অনেক দিন বাদে আমি তোমাকে হাতে পেয়েছি রূপা, আমি কিছুতেই তোমাকে আর পালিয়ে যেতে দেব না। তোমার মা দীপা সেনগুপ্তকে আমি তো শেষ করেইছি, এবার তোমাদেরও শেষ করব, তবেই আমি আমার প্রতিশোধ নিতে পারবো। এরই মধ্যে রুডির বাড়িতে পুলিশ আসে। রুডি সেটা বুঝতে পেরে ছদ্মবেশ নেয় বয়স্কর। পুলিশ ভেতরে এলে রুডি বলে, আমি এই বাড়িতে কাজ করি, এখানকার স্যার চলে গেছেন অনেক আগেই, আমার থাকার মতো কোথাও জায়গা নেই। পুলিশ রুডিকে আর সন্দেহ করে না, পুলিশ ওখান থেকে চলে যায়। এদিকে রুডি সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পরমা বাড়ির সকলকে লাবণ্যস কোম্পানিতে নিয়ে আসে। গায়ত্রী বলে, কি পরমা, তুমি আমাদের এখানে কেন নিয়ে এসেছো? পরমা বলে, এখানেই তো রয়েছে সুদীপার জন্ম রহস্য, সুদীপার জন্যই আমি এই লাবণ্যস কিনতে পেরেছি, ওই আমাকে অনেক উৎসাহ করেছে, এমনকি ওই সেই অ্যাডভার্টাইজমেন্টটা আমার কাছে নিয়ে এসেছিল, ওর জন্যই আমি এই সমস্ত কিছু কিনতে পেরেছি। আর আমি এখানে কিছু জিনিস খুঁজে একটা ছবি পাই, আর সেই ছবির সাথেই সুদীপার লিঙ্ক রয়েছে, আমি তোমাদের সেই ছবিটা দেখাচ্ছি। সবাইকে দীপা সেনগুপ্ত ছবি দেখায় পরমা, যেটা দেখে সকলে অবাক হয়ে যায়। আদিত্য বলে, ডিএনএ টেস্টের তো কোনো প্রয়োজনই নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে যে সুদীপার এনার সাথে কোনো সম্পর্ক রয়েছে। সুদীপা বলে, এ কি, তো পুরো হুবহু আমি। পরমা বলে, হ্যাঁ, কিন্তু সুদীপা এটা তুমি নয়, ওটা দীপা সেনগুপ্ত, লাবণ্য সেনগুপ্তের পুত্রবধূ। লাবণ্য সেনগুপ্ত উনি ছিলেন একজন ব্যবসায়ী, যিনি একা মহিলা হয়ে এত বড় একটা কোম্পানি সামলাতেন, আর উনি ওনার সমস্ত উত্তরাধিকারী ওনার পুত্র সূর্য সেনগুপ্ত স্ত্রী, মানে ওনার পুত্রবধূ দীপা সেনগুপ্তকে দিয়েছিলেন। আর আমি যখন এটা প্রথম দেখি তখনই আমার মনে হয়েছে দীপার সাথে সুদীপার কোনো মিল রয়েছে, কারণ ওনাদের নামের সাথেও এত মিল, আর চেহারা, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? গায়ত্রী বলে, তার মানে সুদীপা এত বড় বাড়ির মেয়ে, কিন্তু সুদীপা হারিয়ে গেল কিভাবে? পরমা বলে, ওটাই তো, এক প্রাকৃতিক দুর্যোগে ওনাদের সবাই মারা যায়, কিন্তু হয়তো কোনো কারণে সুদীপা বেঁচে গিয়েছিল, বা হয়তো আরও অনেকে রয়েছে, কিন্তু তারাও একে অপরের থেকে আলাদা হয়ে গেছে। এদিকে সুদীপা মনে মনে ভাবে, তার মানে আমারও একটা পরিবার রয়েছে, কিন্তু আমি সবার থেকে এত দূরে ছিলাম, আমি এতদিন কিছুই জানতে পারলাম না। সুদীপা পরমার কাছে গিয়ে পরমাকে ধন্যবাদ জানায় যে এত বড় একটা রহস্য তার জীবনের সে তার জন্যই জানতে পেরেছে। পরমা বলে, না সুদীপা, এখনও অনেক কিছু বাকি রয়েছে, আমি এখনও অনেক কিছু জানি না, তোমাকেও জানাতে পারিনি, আমাদের মনে হয় আরও অনেক কিছু রয়েছে, আমাদের আরও অনেক কিছু জিনিস পেতে হবে, পুরো জিনিসটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, তার জন্য এখনও আমাদের খোঁজাখুঁজি করতে হবে। এরপর সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করে দেয়। তখনই একটা অ্যালবাম পায়, আর সেই অ্যালবামে রূপার ছবি দেখতে পায় আদিত্য। আদিত্য বলে, কে, তো রূপা, রূপা সেনগুপ্ত, যিনি আমাদের বাড়িতে ছিলেন, তার মানে ইনি সুদীপার মা, সত্যিকারেরই আসল মা। সুদীপা বলে, এই জন্য যতবার উনি আমার সামনে এসেছেন ততবারই আমার মনের মধ্যে একটা টান অনুভব হয়েছিল, না না, আমি কিছুতেই আমার মাকে আর হারাতে দেব না, আমি আমার মায়ের কাছে যাব। ইন্দিরা সুদীপাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, পাগলি মেয়ে, এখন তো খুশির সময়, কিন্তু জানিস আমার না একটু হিংসে হচ্ছে, এতদিন তো আমিই তোর মা ছিলাম, এখন আর একটা মা হয়ে গেছে, তবে আমি খুব খুশি হয়েছি তুই তোর পরিবার ফিরে পেয়েছিস। গায়ত্রী বলে, আমরা এত অপমান করলাম ওনাকে, না জেনে না বুঝে, অথচ দেখেছো রক্তের টান কিভাবে মা তার মেয়েকে খুঁজে নিল। পরমা বলে, হ্যাঁ, তাই জন্যই উনি সুদীপার মধ্যে ওনার মা মানে দীপা সেনগুপ্তকে খুঁজে পেয়েছিলেন, তার জন্যই স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার পরে উনি সুদীপাকে মামা বলে ডেকেছিল। এদিকে সুদীপার পিসি মনে মনে ভাবে, শুধু সুদীপার নয় পরমা, তুমিও যে এই রূপা সেনগুপ্তরই মেয়ে, সেটা আমি তোমাকে জানাবই, কিন্তু আমি যে নিরুপায়, তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, কিন্তু এটা যদি না জানাই তাহলে অনেক বড় সত্য গোপন রয়ে যাবে, তোমার জীবনের সত্যটাও তো তোমাকে জানতে হবে পরমা। না না, আমাকে এক্ষুনি অতনুবাবুর সাথে যোগাযোগ করতে হবে। এদিকে রুডি রূপা যেখানে থাকে সেই আশ্রমে চলে আসে, আর সেখানে এসে ম্যারেজ সার্টিফিকেট সহ সমস্ত প্রমাণ দেখায়, যার জন্য আশ্রম থেকে রূপাকে ছেড়ে দেওয়া হয়। রুডি রূপাকে জোর করে গাড়িতে তুলে। অপরদিকে আদিত্য, সুদীপা, পরমা আর
অভ্র এরাও আশ্রমে আসে। আশ্রমে এসেই দেখে গাড়িতে করে রূপাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তখনই আশ্রমের মহিলা এসে বলেন রূপাকে কৃষ্ণ রায় নিয়ে গেছেন, কৃষ্ণ রায় ওনার স্বামী। কিন্তু আদিত্য সেটা বলে না না, কৃষ্ণ রায়, তার মানে কৃষ্ণ রায় আমাদের সাথে আরও অনেক বড় শত্রুতা রয়েছে, কিন্তু কৃষ্ণ রায়ের সাথে তো আমার শত্রুতা, তাহলে ও সুদীপার মাকে কেন কিডন্যাপ করলো? এ তো আরও অনেক বড় রহস্য। না, আমাদের এখনই ওনাদের ধরতে হবে। এরপর গাড়ি ফলো করতে করতে সুদীপার রূপা যেখানে আছে সেখানে চলে আসে। আদিত্য আর অভ্র কৃষ্ণকে মারতে থাকে। তখনই কৃষ্ণ রূপাকে ধাক্কা দিয়ে দেয়, রূপার মাথায় আঘাত লাগে। কৃষ্ণকে আদিত্য মারতে গেলে তখনই কৃষ্ণ বলে, আমাকে মেরো না জামাই, আমি তোমার শ্বশুর হই। রূপা আমার স্ত্রী সুদীপা, আমি তোর বাবা, আমি তোর জন্মদাতা বাবা। তখন পরমা বলে, আচ্ছা আপনি আর কত মিথ্যে কথা বলবেন? আপনি যদি ওর জন্মদাতা বাবা হন তাহলে সুদীপাকে আপনি চিনতে পারলেন না কেন? কারণ আপনার শাশুড়ি মানে দীপা সেনগুপ্তর মতোই তো সুদীপাকে দেখতে, তাহলে আপনি কেন ওকে প্রথম দেখে চিনতে পারেননি? এদিকে রূপার আবঝা আবঝা সমস্ত স্মৃতিগুলো মনে পড়তে থাকে, কিন্তু রুডি নাটক করতে থাকে, বলে আমাকে একবার বাবা বলে ডাক সুদীপা, একবার বাবা বলে ডাক। বিশ্বাস কর আমি বুঝতে পারিনি তখন কি করব, তোর মাকে নিয়ে আমি এমনিতেই চিন্তায় ছিলাম, তাই আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এই সমস্ত কথা। তুই আমাকে একবার বাবা বলে ডাক, তারপর যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। তখনই রূপা উঠে দাঁড়ায়, বলে না বাবা, তুই আমার মেয়ের বাবা হবি? কখনোই না, তুই একটা নরকের কীট, তুই জানোয়ার, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ তুই নোস। বলে রূপা রুডিকে মারতে থাকে। এরপর সকলে মিলে রুডিকে আধমরা করে ছেড়ে দেয়। তারপর পুলিশ এসে রুডিকে নিয়ে যায়। এদিকে বাড়িতে গায়ত্রী, সঞ্চারী, ইন্দিরা সকলে মিলে খুব সুন্দরভাবে সাজাতে থাকে। সঞ্চারী গায়ত্রীর কাছে বারবার ক্ষমা চায়। গায়ত্রী বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি সঞ্চারী, কারণ আমি জানি যে একবার ক্ষমা চায় তাহলে সে আর দ্বিতীয়বার কোনো ভুল করবে না। সঞ্চারীও খুব খুশি হয়ে যায়। এরই মধ্যে রূপা চলে আসে। সুদীপা আর পরমা রূপাকে বাড়িতে নিয়ে আসে। গায়ত্রী বলে, তুমি বয়সে ইন্দিরার থেকেও ছোট, তাই তুমি করেই বলছি, আমাকে না জেনে বুঝে অনেক অপমান করেছি, আমাদের ক্ষমা করে দিও। তখন রূপা বলে, না না বিয়ান, আমি সব কিছুই মনে করিনি। আসলে কি বলুন তো, সত্যি ওই রুডি রায় আর ওর মা কুন্তলার জন্য আমাদের জীবনগুলো শেষ হয়ে গেছিল। জানেন, আমাদের পরিবারও ছিল এরকম হাসি খুশি। তখনই সুদীপা আর পরমা বলে তারা পুরো সেনগুপ্ত পরিবারের গল্প শুনবে। তখনই রূপা একে একে বলতে থাকে তার বাবা সূর্য সেনগুপ্ত, যে ছিল সৌন্দর্য রূপে গুণে ভরা একজন মানুষ, কিন্তু সে দীপাকে ভালোবেসে বিয়ে করেছিল, আর দীপা ছিল কালো। কিন্তু তার বাবা গুণটা দেখেছিল, রূপ দেখেনি, গুণ দেখে বিয়ে করেছিল দীপাকে। আর বাড়ির সকলের মাথা লাবণ্য সেনগুপ্ত। রূপা বলে লাবণ্য সেনগুপ্তকে দেখে সবাই বলতো ওনার মতো মহিলা আর একটাও হয় না। আর ছোট রূপাকে নাকি লাবণ্য সেনগুপ্তর মতো দেখতে ছিল। এরপর আমার মা বাবা অনেক ঝড় ঝাপটা অতিক্রম করে, কিন্তু বারে বারে বিপদ আসে। রুডি, মিসকা, কুমার, কুন্তলা এরা সকলে মিলে আমাদের পরিবারের ওপর অনেক আঘাত আনে, কিন্তু প্রতিবারই আমার মা বাবা ওদের হারিয়ে দিয়েছে। কারণ আমার মা বাবার মধ্যে অনেক ভালোবাসা ছিল, অনেক বিশ্বাস ছিল। ওরাও অনেক দূরে দূরে অনেকবারই গেছে, কিন্তু তবুও ওদের মধ্যে যে ভালোবাসা ছিল সেটাই ওদের বারে বারে কাছে নিয়ে এসেছিলে। এরপর হই আমি আর আমার বোন সোনা রূপা। আমরাও অনেক দূরে হয়ে গেছিলাম কিছুদিনের জন্য, কিন্তু তারপরেই আবারও আমরা কাছাকাছি আসি। এরপর কৃষ্ণর সাথে আমার পরিচয় হয়। রূপা এভাবে একে একে সমস্ত ঘটনাগুলো বলতে থাকে। তারপরে কিভাবে ভূমিকম্পে সুদীপা আর তার আরেক মেয়ে সুরপা হারিয়ে যায় সেই ঘটনাও বলে। এদিকে পরমা সুরপা নামটা শুনে অবাক হয়েছে আর বলে, কি সুরপা? পরমা কেমন করতে থাকে, যেটা দেখে সুদীপা পরমাকে বলে, কি পরমা তোমার কি হচ্ছে, তুমি এভাবে করছো কেন, তুমি কি চেনো সুরপাকে? তখনই পরমা সেই লকেটের ব্যাপারে বলে, যেটা সে তার বাড়িতে দেখেছিল। এরপর সুদীপার পিসি এসে বলে, ও তো বুঝতেই পারছে যে এখন কে ওর আসল মা বাবা। পরমা আর কেউ নয়, পরমা তোমার বোন দিদিমণি, তোমরা যমজ বোন ছিলে। এরই মধ্যে পরমার মা বাবাও চলে আসে। তখনই পরমার বাবা সমস্ত ঘটনা খুলে বলে কিভাবে পরমাকে আর হিমাদ্রি বাবু সুদীপাকে দত্তক নিয়েছিলেন। পরমার মা কান্না করলে পরমা গিয়ে তার মাকে জড়িয়ে ধরার বলে, মা এভাবে তুমি কান্না কেন করছো, আমি তো তোমারই মেয়ে, বলো। এরপর রূপা গিয়ে বলে, হ্যাঁ দিদি, এভাবে আপনারা কান্না করবেন না,
আমি তো শুধু ওদের জন্মই দিয়েছি, আপনারাই তো ওদের মানুষের মতো মানুষ করেছেন, এর জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তবে হ্যাঁ, আজ কিন্তু একটা খুশির খবর রয়েছে, 30শে নভেম্বর। খাতায় কলমে ওদের জন্মদিন কবে আমি জানি না, কিন্তু আমার মেয়েদের জন্মদিন আজকে ছিল। এদিকে অভ্র আর আদিত্য বলে, কিন্তু ওদের মধ্যে বড় কে? অভ্র বলে, আমি তো সুদীপাকে বোন বলে ডাকি। আর আদিত্য বলে, হ্যাঁ, আমি পরমাকে বৌদি বলে ডাকি। এরপর রূপা হেসে বলে, ওদের মধ্যে 1.5 মিনিটের বড় ছোট রয়েছে। আর সুরপা মানে পরমা বড় 1.5 মিনিটের, আর সুদীপা ছোট। এরপর জন্মদিন উপলক্ষে সুদীপা অভ্রর কাছ থেকে গিফট চায়। তখন অভ্র বলে, কি চাই আমার বোনের? এরপর সুদীপা বলে, আমার দিদিকে সবসময় হাসি খুশি রাখতে হবে, আর আমার দিদি যা বলবে সেটাই তোমাকে শুনতে হবে, কখনো যেন আমার দিদির চোখে জল না আসে। অপরদিকে পরমা ও আদিত্যর কাছে একই জিনিস চাই। এরপর সুদীপা আর পরমার বার্থডে সেলিব্রেট করা হয়। সবাই একে অপরের সাথে গান নাচ করতে থাকে। রূপা এগুলো দেখে খুবই খুশি হয় আর মনে মনে নিজের মা বাবার কথা মনে করতে থাকে। অবশেষে সবাই একে অপরকে জড়িয়ে ধরে। গায়ত্রী বলে, সত্যি আমি আমার ওই বৌমাকে নিয়ে আজ গর্ববোধ করি। এরকম বৌমারা যেন ঘরে ঘরে থাকে। তারপরেই শেষ হয়ে যায় অনুরাগের ছোঁয়া। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা কমেন্ট করে বলুন অনুরাগের ছোঁয়া আপনাদের কেমন লাগতো আর কোন চরিত্রকে আপনারা সব থেকে বেশি মিস করবেন।